শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনা মানছি না। 100 দিনের টাকা দিতে হবে, আবাসনের টাকা দিতে হবে, জিএসটির পোর্শনের টাকা দিতে হবে। বাংলাকে বঞ্চনা মানছি না, মানব না। অবশ্যই দেবাশিস কুমার রয়েছেন দক্ষিণ কলকাতা। আজকের এই মিছিল প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষ, বিশেষ করে কলকাতার মানুষ, তারা বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের সমর্থন এবং আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। অবশ্যই দেখতেই পারলে যে ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার তারা তাদের বক্তব্য জানিয়ে দিলেন এবং এই মিছিল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাদের মিছিল, যে মিছিল শুরু হয়েছে একদম গোলপার্ক থেকে, সেখান থেকে গড়িয়াহাট হয়ে রাসবিহারী হয়ে এই মুহূর্তে হাজরায় এসে পৌঁছেছে এই মিছিল এবং এখান থেকেই বক্তব্য রাখবেন। মিছিলে যেরকম রয়েছে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ সমস্ত কাউন্সিলররা, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন এখানে, অনন্যা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরও অন্যান্য যারা কাউন্সিলর তারা সবাই রয়েছেন এবং সেই মিছিল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শিনী হাকিমও রয়েছেন এবং মিছিল আর শেষের পথে। এবং এখন এখানে প্রতিবাদ মিছিলের শেষে আরেকটি কিন্তু সভা অনুষ্ঠিত হবে এবং যেরকমটা জানিয়ে দিলেন যে তাদের এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ চলবে এবং আজকেও সেই কারণেই এই মিছিল সংগঠিত হয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মিছিল ইতিমধ্যেই প্রায় শেষের দিকে হাজরা থেকে বক্তব্য রাখবেন যারা মিছিলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা রয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর সভা, সেখানে বক্তব্য রাখছেন নওশাদ সিদ্দিকী। কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে। আমি কেমন কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাব, কি আছে? তো আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে, বলবেন সাহেব একটু দাঁড়ান, 1 মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি, হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। আর এসব করতে এসেছি কা পুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলেও আমরা সম্মান পাবো, জেলে গেলেও আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডে বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য।